রেডি। আসসালামু আলাইকুম। আজ উপস্থিত হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি শিলাইদহ কুমারখালী, এটি কুষ্টিয়াতে অবস্থিত। আপনারা সবাই জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই তিনি লিখেছিলেন এক অনবদ্য কবিতা, যে কবিতার নাম হলো সোনার তরী। এই সোনার তরী নিয়ে মানুষের জল্পনা কল্পনার কিন্তু শেষ নাই। সেই বাড়িটি আজ আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন তিনি এই বাংলাদেশে আসতেন, ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারতবর্ষ থেকে তিনি যখন এই বাংলাদেশে আসতেন, তখন তিনি কিন্তু অবকাশকালীন সময়ে তিনি চিন্তা ভাবনা করতেন প্রকৃতি নিয়ে। সেই প্রকৃতির প্রেমে তিনি পড়ে তিনি লিখেছেন অসংখ্য কবিতা, অসংখ্য গান, গল্প, উপন্যাস, ছোট গল্প। এমনকি সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখাতে তার কোনো বিচরণ নাই। সেই গুণী ব্যক্তি, সেই মহান একজন সাহিত্যিক, তার এই যে বাড়ি, এটি একটি অনবদ্য নিদর্শন, বাংলার ঐতিহ্যের সাথে মিশে রয়েছে গৌরব উজ্জ্বল এক ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন এখানে প্রায় আসতেন, তখন তিনি এই যে জায়গাটি তিনি কিন্তু ব্যবহার করতেন তার সেই বসবাসের জায়গা হিসেবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই পুরাতন আমলের একটি বিল্ডিং। এই বিল্ডিংটা কিন্তু আপনি যদি দেখেন যে সেই আদিকালের যে রাজারা যেভাবে তাদের যে কাচারি ঘর হিসেবে ব্যবহার করতেন, মূলত এটি একটি কাচারি ঘর। আপনারা যদি মনে করেন যে এটা কোনো রাজপ্রাসাদ না, এটি একটি কাচারি ঘর। এই কাচারি ঘরে তিনি বসতেন। এইখানকার যে জমিদারি তিনি তার বাবার ছিল, সেই জমিদারি তিনি এখান থেকে দেখাশোনা করতেন। ইভেন এখান থেকে তিনি অনেক ধরনের যে রাজস্ব, যে জমিতে যে রাজস্ব থাকে, সেই রাজস্ব তিনি কিন্তু এখান থেকে সংগ্রহ করতেন। আপনারা দেখেন কত সুন্দর একটি এরিয়া, এত সুন্দর একটি এরিয়া। এটি কিন্তু আসলে বাংলাদেশের একটা অন্যতম স্থাপত্য নিদর্শন হিসাবে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে গেছে। কি সুন্দর শৈল্পিক কারুকাজ কিন্তু আমরা দেখতে পাই, যে জানলাগুলো ঠিক কি সুন্দর কাঠের তৈরি। আবার এই পাশে একটা বেলকনি রয়েছে, বেলকনিটাও সেই কাঠের তৈরি, এবং সেখানে যে আপনার সাপোর্টটি রয়েছে, সাপোর্টটি দেখতে পাচ্ছেন যে লোহার তৈরি। এবং আমরা যে ভেতরের যে, আমরা যদি ভেতরটা একটু দেখি, আসেন আমরা একটু দেখি ভেতরটা, যদি দেখি আসলে অবাক হয়ে যাবেন যে এই ভেতরটা কিন্তু আমরা যে ভেতরের যে ভীমগুলো দেখছি, সেই যে পুরাতন আমলের রডের ভীম দিয়ে এত সুন্দর করে, এটি একটি অনবদ্য শৈল্পিক ভাবে তৈরি করা হয়েছে, যা না দেখলে আমরা বুঝতেই পারবো না যে আসলে এটা কত অসাধারণ একটি আপনার নিদর্শন। এটা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই যে ব্যবহৃত জিনিসপত্র তিনি কিন্তু প্রায় সেগুলো ব্যবহার করতেন। তার স্মৃতি এখানে কিন্তু লেগে আছে পরতে পরতে। ঠিক আছে, আমরা যেহেতু ভিতরে ভিডিও করা নিষেধ আছে, তার কারণে আমরা ভেতরটা আপনাদেরকে দর্শক দেখাতে পারছি না। তারপরেও আমরা দেখাতে চাচ্ছি এই পাশে যে রুমে স্বাভাবিকভাবে কিছুই নাই, তার কিছু ছবি এবং একটি ফাঁকা জায়গা। এই জায়গাটা হয়তো বৈঠকঘর হিসেবে ব্যবহার করা হতো। এবং আমরা একেবারে ফ্রন্টে দেখতে পাচ্ছি, এখন এটা ছিল তাকে ফ্রন্ট একেবারে, যেটা দিয়ে প্রবেশদ্বার যেটাকে বলা হয়, মেইন যে গেটটা। এখন বর্তমান সরকার কর্তৃক এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন এটা দেখভাল করেন, তাদের কাছে এটা ব্যবহার হয়। এবং এই পাশেও আরো একটি জায়গা আছে, সেই জায়গাটা এই মুহূর্তে আমরা বন্ধ করে দিচ্ছি, যেহেতু এটা সরকারি একটা নিদর্শন, এটার মাধ্যমে বাইরের লোকজন আসেন। এটা যদি চলে যায় তাহলে অনেক দর্শনার্থী কমে যাবে এবং এতে সরকারের ক্ষতি হবে। সেজন্য সবাইকে বলছি, আপনারা যারা রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে চান, রবীন্দ্রনাথের কীর্তি সম্পর্কে দেখতে চান, বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোঁয়া, সেই জমিদারি কৃতিত্ব যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা এখানে চলে আসবেন। ঠিক আছে, তো আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।